হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আমার বাইকের চেনটা অনেক অপরিষ্কার আছে, ওটা ক্লিন করব। আর এটা লুব্রিকেন্ট নিয়ে এসেছি রোলনের। ক্লিনারটা পেলাম না, ক্লিনারটা না থাকলেও আমি ভাবছি ডিজেল দিয়ে পরিষ্কার তো করা যায়, ডিজেল দিয়ে পরিষ্কার করব। এই সামনে ফ্রন্টের স্পকেটের জায়গাটা খুলবো, এই জায়গাটা। আর একটা জিনিস, এই যে স্পিডোমিটারের এই সেন্সারটা আমার খারাপ হয়ে গেছে, এটা পাওয়া গেল না, নাহলে এটা আমি চেঞ্জ করে নিতাম। এখানে রাখো। হুম, ডিজেল আছে। একটা ব্রাশ নিয়ে এসো। বাবু দেখতে পাচ্ছ, এই দেখো, এই ওই একজন ওইখানে উঁকি মারছে, আর এই একজন। কিরে, কী করবি সোনাটা? কী চাই তোর? কী চাই? এটাই আজকে সানডের টাস্ক আর কি। ওদিকে দম বিরিয়ানি বসিয়ে দিয়ে এসছি, হচ্ছে। আর এখন এই চেনটা ক্লিন করব। এটা পারফেক্ট সানডে বলতে পারেন আর কি। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো একটা টি হ্যান্ডেল নিয়ে আছে আমার কাছে, এটাই আমি এখন ইউজ করব সামনের পকেটের জায়গাটা খোলার জন্য। এটা দেখতে পাচ্ছেন টাপারিয়া একটা এলাঙ্কি সেট রয়েছে, এটাও কিনে নিয়ে এসেছিলাম। এটা মনে হয় আমার কাছে 230 টাকার মতো দাম নিয়েছিল। ঠিক আছে, এই যে এখানে নাটটা দেখতে পাচ্ছেন, এইটা এলাঙ্কি দিয়ে খোলা হবে। আমরা সেই ফ্রন্ট পকেটের জায়গাটা একটু খুলে নেবো। এই টি হ্যান্ডেলটা ইউজ করছি আমরা এই ফ্রন্ট পকেটের জায়গাটা খোলার জন্য। নিচে একটা নাট আছে, এটাকেও খুলে নিচ্ছি। উমা, দেখে নেবে বিরিয়ানিটা দম দেওয়া যায়। ঠিক আছে, কিছু করতে হবে না, দম দিয়ে হয়ে যাবে কিন্তু। এই দেখুন, এটা খুলে নিলাম। এই জায়গাটাতে আমার কাজে লাগবে এবার ডিজাইনটা। এগুলো উঠবে না, এত বাজেভাবে লেগে আছে। ভিজু কাপড় লাগবে, কিছুটা কটন ওয়েস্ট নিজের সাথে রাখবেন, যাতে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় ঠিকঠাকভাবে। আমি 5 নম্বর রেঞ্জটা নিয়ে দেখি, এটা নিয়ে খোলা হবে। এই স্পিডোমিটার সেন্সার যেটা, এটা আমার বাইকের খারাপ হয়ে গেছে, ওই জন্য না 5 নম্বরটা এখানে লাগবে না, একটা কম লাগবে, 4 নম্বরটা লাগবে। প্রপারলি ফিট হয়ে গেছে, এই খুলে নিলাম এটা। বাড়িতে গ্রিজ থাকলে নাটগুলো লাগার সময় একটু গ্রিজ দিয়ে দেবেন, বর্ষাকালের সময় অনেক অসুবিধা হয়। এটা ভালো করে কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে। এটা চলবে না মনে হয় আমার, তো
দেখবো একবার পরিষ্কার করে কি হয়। পকেটটা নতুন, আগের বারে এসেই আমি চেঞ্জ করিয়েছিলাম। বাবা ডিজেলের গেটা দাও। নোংরাটা প্রচুর পড়ে আছে চেনের মধ্যে, ক্লিয়ার করতেই হবে কোনো রকম করে, বুঝলে? বুঝতে পারছো? এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্পিডোমিটারের সেন্সার। এটা আমার খারাপ হয়ে গেছে, তো এটা আমি পেলাম না, মার্কেটে পাওয়া যায়নি কোথাও। দেখবো কলকাতায় পাওয়া যায় কি না, নিয়ে এসে চেঞ্জ করতে পারবো। নিজেই চেঞ্জ করতে পারবেন যদি খারাপ হয়ে থাকে। এটা একটু হালকা ক্লিন করে নিই, মাঝে মাঝে দেখায়, শো করে। আর এই চেঞ্জ পকেটের এই সামনের জায়গাটা, ফ্রন্ট পকেটের এই সামনেটা অনেকটা গ্রিস, অয়েল এইসব লেগে আছে। এগুলো ডিজেল দিয়ে হালকা পরিষ্কার করে নেবো, দেখবো কেমন হয় না হয়। বিভিন্ন জায়গায় মরচেও পড়েছে, সেই মরচেগুলো যদি থাকে আপনার কাছে, রাস্টপ যদি থাকে, রাস্টপ দিয়ে ক্লিন করতে পারেন। আমরা কনস্ট্রাকশানে স্টিলের ওপর যে মরচেগুলো পড়ে থাকে সেটা তো রাস্টপ ইউজ করি। রাস্টপ লাগিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর ওটা মরচেগুলো গলে গলে নিচের দিকে পড়তে থাকে, তো ওটা ইউজ করতে পারেন। নাহলে পরিষ্কার করা ডিজেল দিয়ে ভালো করে পরিষ্কার করার পর সেখান থেকে ডিজেলের অপশানটা অতটা কস্টলি হবে না, রাস্টপ একটু কস্টলি। দেখুন সামনের পকেটটা মোটামুটি ক্লিন হয়ে গেছে, চেনটাও বলতে পারেন ভালোভাবেই ক্লিন করে ফেলেছি। বর্ষাকালের সময় তো গাড়িটা ভালো করে ধোয়া হয়নি এখনও, বিভিন্ন জায়গায় দেখতে পাবেন ধুলোবালির দাগ লেগে আছে, পুরো কাদার দাগ। এবার এটাকে গ্রিস দিতে পারেন আপনি। আমি এই একটা রোলনের চেন লিউব নিয়ে এসেছি 150 ml, 150 টাকা দাম নিয়েছে। ঘাটের বাজার থেকে সামনে ছিল, ওখান থেকেই কিনে আসলাম। আমি সাধারণত মোটুলির ইউজ করেছি এর আগে, মোটুলিটা বেশ ভালো কাজ করে। রোলনটা দেখা যাক কেমন কাজ করে। চেন লুব্রিকেন্টটা পাওয়া গেল না, মানে ক্লিনসারটা পাওয়া গেল না, চেন লিউবটা নিয়ে এলাম।